আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গাছ থেকে আম চুরি করবেন। তো গাছ থেকে আম চুরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একজন সুরা বন্ধু। তো আমরা ইতিমধ্যে একজন সুরা বন্ধুকে সংগ্রহ করে বলেছি। তো চলুন আমরা তার সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে আমার বন্ধু রাসেল, যে কিনা আম পাড়তে ডাব পাড়তে হচ্ছে এক্সপার্ট। তো আমরা তাকে ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। একটু পর সে হচ্ছে গাছ থেকে আম চুরি করবে। তো চলুন আমরা তাকে নিয়ে আমরা আম চুরি করে ভিডিওটা শুরু করি। তো আমরা হচ্ছে এদিকে রাসেলকে বলতেছি সে কিভাবে গাছের মধ্যে উঠবে বা সে কিভাবে হচ্ছে আমগুলো পারবে, এই বিষয়ে হচ্ছে আমরা তাকে জানাচ্ছি। কারণ বলা তো চাই না, কোনো ধরনের অঘটন যদি ঘটে যায় তাহলে কিন্তু আমরা সবাই হচ্ছে মামলা খাবো। তো তার জন্য আমরা রাসেলকে বলার সাথে সাথে রাসেল দেখতেছি বানরের মতো হচ্ছে লাফিয়ে লাফিয়ে গাছের মধ্যে উঠে যাচ্ছে। মানে কি বলবো ভাই, আমার বন্ধু হচ্ছে এক পিস, মানে তার মতন এত ট্যালেন্ট আমি আর কাউকে দেখি নাই। মানে তাকে বলার সাথে সাথে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বানরের মতন হচ্ছে গাছের আগার মধ্যে চলে গিয়েছে। আর এদিকে আমরা শুধু একটা পিচ্চিকে দেখতে পাচ্ছি যে কিনা হচ্ছে এগুলো দেখতেছে। আমি জানি না সে আমাদের হচ্ছে আমের মালিককে বলে দেয় কিনা, এই বই হচ্ছে আমাদের ভিতরে কাজ করতেছে। তো যাই হোক, এদিকে দেখতেছে আমাদের বন্ধু রাসেল, সে হচ্ছে অনেক সুন্দর করে গাছ থেকে আমগুলো নিচ্ছে এবং সে কিন্তু অনেক আগায় চলে গিয়েছে, যেটা দেখে আমাদের অনেক বই করতেছিল। পরে দেখতেছি যে না, সে হচ্ছে এই বিষয়ে মানে কি বলবো, অনেক অসাধারণ, অনেক অভিজ্ঞ। সে দেখেন কত সুন্দরভাবে আমগুলো নিয়ে হচ্ছে গাছ থেকে নামতেছে। মানে তার কথা কি বলবো ভাই, সে এগুলো এত ভালো পারে। তাকে যদি আপনি এই কাজের মধ্যে দেন, আমি বলতে পারি সে কখনো হচ্ছে আপনাদেরকে হতাশ করবে না, মানে সে কাজটা সম্পূর্ণ করবেই করবে। তো দেখতে পাচ্ছেন সে হচ্ছে এখন গাছ থেকে নামতেছে। আর আমি এদিকে কিছু কথা বলতেছি, কিন্তু দুঃখের বিষয় কথাগুলো মাইক্রোফোনের সমস্যা হওয়ার কারণে আসে নাই। তো রাসেল হচ্ছে এখন আমগুলো সব হাতে নিয়ে গাছ থেকে নামতেছে। তার কিন্তু বুদ্ধি আছে, সে আমগুলো হাতের মধ্যে রেখে দিছে এই জন্য যাতে আমগুলো নিচে না পড়ে পেটে না যায়। তো তার জন্য সে হাতের মধ্যে আমগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা নিচে নেমে গেছে। তো এই হচ্ছে আসলে মানে তার ট্যালেন্ট, সে অনেক অভিজ্ঞ এই বিষয়ে। দেখুন আপনার আমগুলো কত সুন্দর। আর আপনি এদিকে কথা বলেই যাচ্ছি কিন্তু কথাগুলো আমার আসতেছিল না, আমার মাইক্রোফোন সমস্যা হওয়ার কারণে আসলে কথাগুলো আসে নাই, যার জন্য আমি দুঃখিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমগুলো কত সুন্দর। তো আজকে আমরা এই আমগুলো দিয়ে হচ্ছে চাটনি করে খাবো। তো দেখতেছেন আমগুলো কতই সুন্দর, মানে এগুলো খেতে ভাই কি যে স্বাদ হবে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আপনার আমগুলো দেখেই বুঝতে পারতেছেন আমগুলো খেতে আসলে ঠিক কেমন হবে। তো আমি আমগুলো ভালোভাবে দেখাচ্ছি। তো কোথাও যদি আপনারা আম চুরি করতে যান তাহলে আপনারা কিন্তু একাই আম চুরি করতে পারবেন না। আম চুরি করার জন্য আপনাদের অবশ্যই কয়েকজনের প্রয়োজন হবে। তো আজকে আমরা আম চুরি করার সময় যে হচ্ছে পাহারা দিছে সে হচ্ছে আমাদের বাইজিৎ ভাইয়া। বাইজিৎ ভাইয়া হচ্ছে আমাদেরকে সাহায্য করেছে আম চুরি করতে, যাতে মালিক এসে আমাদেরকে দৌড়ারে না দিতে পারে। সে হচ্ছে এই আম চুরির পাহাড়ের দায়িত্বে ছিল। ভাই আপনি যে এই কাজে ছিলেন, আপনি এই কাজে মানে কতদিন আছেন আপনি? এই তো দীর্ঘ 30 মিনিট যাবত। আচ্ছা, দীর্ঘ 30 মিনিট যাবত হচ্ছে সে এই আম চুরির পাহারা দিয়েছে। তো আমাদের এখানে আরও আছে, আমরা যদি একটু দেখাই। এখন ক্যামেরার পিছনে যে আছে সে হচ্ছে আমাদের অখ্যাত আমার কাজিন শাহরিয়া। তো আপনারা শাহরিয়াকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ভিডিওর দায়িত্বে ছিল। সে ভিডিও করতে মোটামুটি এক্সপার্ট বলা যায়, কিন্তু সে একটু আগে বিজি ছিল। সে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতেছিল, আমরা তাকে ওইখান থেকে ধরে আনছি। তো এই হচ্ছে আমাদের বস, যে হচ্ছে গাছ থেকে আমগুলো নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, কই হয়তো পালাচ্ছে। আমাদের একটা আম নিয়ে গেছে আমাদের কাছ থেকে, মানে চুরির উপর ডাকাতি। দেখেন আপনারা, সে হচ্ছে চুরির উপর ডাকাতি করছে। ওই হচ্ছে মূলত কথা। তো চলুন আমরা আমগুলো দিয়ে হচ্ছে চাটনি করে তারপর আপনাদেরকে দেখাবো। আর আপনারা ইতিমধ্যে যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1975 সালের একটা ওয়াশরুম, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। ওই হচ্ছে মূলত কথা। তো চলুন আমরা কথা না বাড়ি আর সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের চাটনি করার জন্য আমগুলো হচ্ছে ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এদিকে বাইজিৎ হচ্ছে আমগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে, যাতে আমের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। তার জন্য হচ্ছে আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমগুলো ধোয়ার পর এগুলোকে হচ্ছে বাইজিৎ ভালোভাবে চুলে ফেলতেছে। যেহেতু আমরা চাটনি করব, চাটনির আম অবশ্যই আপনাকে চুলে ফেলতে হবে, যেহেতু আপনি চাটনি করতেছেন। তো চাটনির যেই আমগুলো আমরা চুলেছি, ওইখানে যেই চামড়াগুলো, এগুলো হচ্ছে একটা ছাগল এসে খেয়ে ফেলতেছে। আসলে আমাদের কোনো জিনিসই হচ্ছে আজকে নষ্ট হবে না, সব কিছু হচ্ছে কাজে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কাজিন শাহরিয়া হচ্ছে কিভাবে হচ্ছে ঘষাঘষি করতেছে, সে অর্থাৎ চাটনিগুলো হচ্ছে সে করতেছে। কি বলবো, আসলে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে খুবই ক্লোজভাবে একটা শট আমি নিয়েছি। আপনারা হয়তো এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আর এগুলো খেতে হচ্ছে খুব ইয়ামি হবে। আর এদিকে আমার বন্ধু রাসেল, তাকে হচ্ছে আমরা একটা কাজে দিছি,
আর সেটি হচ্ছে পেঁয়াজ কাটা। আসলে সে হচ্ছে পেঁয়াজটা নিয়ে যুদ্ধ করতেছে, মানে কি বলবো। আর পেঁয়াজের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কি জুস, মানে খুবই চমৎকার একটা কালার, যেটা দেখলে আসলে মানে সবার ভালো লাগবে। তো সে হচ্ছে পেঁয়াজ কাটতেছে, আর এদিকে হচ্ছে বাইজিৎ পেঁয়াজটা নিয়ে হচ্ছে ডলাডলি করতেছে, অর্থাৎ পেঁয়াজটা চাটনির মধ্যে দেওয়ার জন্য হচ্ছে সে রেডি করতেছে। আর আমরা যে জায়গাটার মধ্যে বসে মূলত চাটনিটা করতেছি, মানে কি বলবো, খুবই সুন্দর একটা জায়গা। আমাদের মাথার উপর আছে হচ্ছে একটা তেঁতুল গাছ, আমরা চাইলে ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল নিয়েও খেতে পারি। তো আমি নিজেকে একটু দেখাচ্ছি, যেহেতু আপনারা মনে না করেন যে আমি নাই, আমি কিন্তু আছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে আমাদের চাটনিগুলো। তো আমরা চাটনিগুলোকে গামলা থেকে আমরা এগুলো হচ্ছে কলার পাতার মধ্যে আমরা রেখে তারপর হচ্ছে এগুলোকে আমরা মানে রেডি করবো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আসলে চাটনিগুলো, মানে কালারটা এক কথায় হচ্ছে অসাধারণ এসেছে, যা খেতে সবার হচ্ছে অনেক ভালো লাগবে। আর আমি যে এখন কথা বলতেছি, আসলে কথা বলতে গিয়ে আমার জিহ্বায় কিন্তু জল চলে আসছে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে চাটনিগুলো রেডি করা হচ্ছে। তো বাইজিৎ এখানের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে চিনি, লবণ সব কিছু দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমাদেরকে মিক্স করতে হবে। আর দেখে শাহরিয়া হচ্ছে মানে সে কি বলবো, মানে তার হচ্ছে ধৈর্য নাই, সে এখন থেকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কিন্তু এই চাটনির মধ্যে এসেছে। তো আমরা কিন্তু এই চাটনিটা মানে খুবই এনজয় করে আজকে খাবো। তো তার জন্য হচ্ছে মূলত আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি। তো এদিকে হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে চাটনিগুলো মিক্স করতেছি, যেহেতু আমাদের খাওয়ার পালা চলে আসছে। তো চাটনিগুলো মিক্স করার পর আর এরকম একটা কালার আসছে, যা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে খেতে কেমন হবে। মানে এক কথায় খেতে অসাধারণ হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার কিন্তু আসছে। তো আমরা আর দেরি না করে চাটনি খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা চাটনি কাটছি। আর ভাই কি বলবো, মানে খুবই অসাধারণ, খুবই ইয়ামি হয়েছে চাটনিগুলো। যেহেতু গরম পড়তেছে, এই গরমের মধ্যে এরকম একটা যদি চাটনি আপনি করে খান, তাহলে আমি বলতে পারি অবশ্যই আপনার অনেক অনেক ভালো লাগবে। তো আপনিও ট্রাই করবেন অবশ্যই এই চাটনি খাওয়ার জন্য, কারণ এই চাটনি যদি আপনি গরমের মধ্যে একবার ট্রাই করেন, আমি বলতে পারি আসলে আপনি হতাশ হবেন না, মানে খুবই স্বাদ আপনি পাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেতে খেতে যে চাটনির যে রস, ওইগুলো কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। কারণ চাটনির যে রসগুলো থাকে ওগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো তার জন্য আমরা চাটনির রসগুলো খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর যে আমাদের কলা পাতাটা ছিল ওটা হচ্ছে ছাগলগুলো এসে কলা পাতাটাও খেয়ে ফেলতেছে। দেখছেন ভাই, আমাদের কোনো জিনিসে হচ্ছে বরবাদ যায় না বা নষ্ট হয় না, সব কিছুই হচ্ছে কাজে গেছে। তো এই হচ্ছে আমরা আমাদের ভিডিও হচ্ছে মূলত এখানেই শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।